সন্তানটা পাগড়ি পাইছে, মনের মধ্যে বড় খুশি। আমি যখন বাড়িতে যাব আমার মায়ের গিয়া বলবো, আমার মা যখন শুনবে আমি হাফেজ হইছি, আমার মা বড় খুশি হয়ে যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উসুলুল বজদুবির মধ্যে লেখেন, ওই সন্তান পাগড়ি পায়া বাড়িতে আসছে, আয়েশা বলে মা খুশির সংবাদ। কি খুশির সংবাদ? তোমার স্বপ্ন আমি হাফেজ হব। বলে হ্যাঁ মা, আমি তো হাফেজ হয়ে গেছি। মা খুশি, সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া কপালে চুমা খায়, ঠোঁটের মধ্যে চুমা খায়। হঠাৎ করে সন্তান তাকাইয়া দেখেন মায়ের চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। সন্তান বলে মা হঠাৎ করে তুমি কেন কান্না করো? আমি যে হাফেজ হয়েছি তুমি কি খুশি হও নাই? মা বলে হ্যাঁ খুশি তো হয়েছি, তো কেন কান্না করো? বলে সন্তান সত্য কথা গোপন করে কোনো লাভ নাই, আমি একটা কথা তোরে বলতে চাই। মা কি কথা বলে? আমার এমন একটা রোগ হয়েছে, মনে হয় বেশি দিন আমি আর বাঁচবো না। মাঝে মাঝে কলিজার মধ্যে এমন ব্যথা শুরু হয়ে যায়, মনে হয় আমি দুনিয়া ছাড়িয়া চলিয়া যাব। রে সন্তান, আমার দুইটা কথা তুই রাখবি কিনা বল, দুইটা কথা রাখবি কিনা বল। সন্তান বলে মা কি কথা বলো? বলে বাবা তোর তো বাবা নাই, আমি এতিম, তুই এতিম। আমি বিধবা মহিলা, আমারও স্বামী নেই, তোর বাবা নাই। আমি অন্যের বাড়িতে কাজ করিয়া করে তোর মাদ্রাসায় পড়াইছি। এই যে দেখো পোটলার মধ্যে কয়টা টাকা আছে, এই টাকাগুলো আমি মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া জমাইছি। রে সন্তান, আমার দুইটা কথা, এই টাকাগুলো হাতের মধ্যে রাখ। মা রাখলাম। বলো? বলে আমার দুইটা কথার মধ্যে একটা কথা হইল, আমি তোর কাছে দুনিয়া চাই না, টাকা পয়সা চাই না। আমি আল্লাহর দরবারে শুধু দোয়া করেছি, আল্লাহ একটা সন্তানকে হাফেজ বানাইতে চাই। আল্লাহ আমার দোয়া মঞ্জুর করেছে। আমি মা যদি মরিয়া যাই, আমার এক নম্বর চাওয়া। উসুদুল বজদুবির মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করছে। এক গরিব মা, স্বামী মারা গেছে, মানুষের বাড়িতে কাজ করে, গরিব মহিলা কষ্ট করে জীবন যাপন করে। তো ওই মহিলা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তুমি, আমি তো আলেমা হইতে পারি নাই, আলেমা হইতে পারি নাই। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ তারা যারা আলেম আর আলেমা, ঠিক কিনা জোরে বলেন? হাফেজ, হাফেজা। আল্লাহ আমি তো হাফেজ, হাফেজা হইতে পারি নাই, গরিব মানুষ। তুমি এমন একটা সন্তান আমারে দাও যে সন্তানটার আমি হাফেজ বানাবো, আলেম বানাবো। আল্লাহু আকবার বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উসুদুল বজদুবির মধ্যে লিখেছেন, ওই মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া আল্লাহর দরবারে কান্না করে বলে, আল্লাহ আমি গরিব মা, আমি একজন গরিব মানুষ, অসহায় মানুষ। আল্লাহ আমি গরিব, আমার কোনো দুঃখ নাই। আমার পিতামাতা আমার মাদ্রাসায় পড়াইতে পারে নাই। ওয়াজের মধ্যে শুনেছি একটা সন্তান হাফেজ হইলে ওই সন্তান 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এক নম্বরে মা আর বাবা। রব্বে কারীম, আমি এক গরিব মা, আমি আলেমা হইতে পারি নাই, আমাকে এমন একটা সন্তান দাও যেন আমি মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাইতে পারি। ওই মহিলা নামাজের মধ্যে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করেছে। আল্লাহ তার গর্ভে একটা সন্তান দান করেছে। মহিলার কপাল খারাপ, সন্তান পেটে আসবার সাথে সাথে দুনিয়া থেকে স্বামীটা ইন্তেকাল করেছে। গরিব মহিলা অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া সংসার চালায়। সন্তানটা পেটের মধ্যে যখন আসলো, আল্লাহর দরবারে চোখের পানি সারিয়া কান্না করে বলে, আল্লাহ আমার সন্তানটারে হাফেজ বানাবো, তুমি আমার সন্তানটাকে নেক সন্তান দান করবা। আল্লাহ তার দোয়া কবুল করেছে। মা সন্তান প্রসব করেছে। এতিম মহিলা, বিধবা মহিলা, স্বামী নাই, বড় কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া সংসার চালায়। সন্তানটা যখন আস্তে আস্তে হাঁটা শুরু করে দিল, মা সন্তানটার কানে কানে বলে, বাবা আমি একটা নিয়ত করেছি, আমার নিয়তটা রাখবা কিনা? বলো মা কি নিয়ত করেছো? রে সন্তান, তোর তো বাবা নাই, তুই এতিম। আমি নিয়ত করেছি তুই যখন বড় হবি তোর মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। সন্তান তো নেককার সন্তান বলে, মা কোনো টেনশন করবেন না, আমার মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দেন, আমি মাদ্রাসায় পড়িয়া হাফেজ হইব, আলেম হইব। মা সন্তানটারে মাদ্রাসায় নাই, মাদ্রাসার মধ্যে উস্তাদ বলে, উস্তাদজি আমি এক গরিব মা, টাকা নাই, তেমন পয়সা নাই, আমার
আমার স্বামী দুনিয়ায় নাই, আমার সন্তানটারে আপনার কাছে দিয়া গেলাম পড়াইবেন। উস্তাদ বলে আপনি টেনশন করবেন না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, মা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইয়া বাড়িতে চলে আসছে। সন্তান মনোযোগ দিয়ে পড়া শুরু করে দিয়েছে, আর মা চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে দোয়া করে। অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া সন্তানটার জন্য দোয়া করে, আর বলে আল্লাহ আমার দুনিয়ার মধ্যে তেমন কোনো আশা নাই, আমি এক গরিব মা, এতিম মহিলা, আমার স্বামী নাই, বিধবা মহিলা, অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া সংসার চালাই, এতে আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। মালিক তবে আমার সন্তানটারে কবুল করে নাও, আমার সন্তানটারে হাফেজ বানাইয়া দাও। আস্তে আস্তে অল্প দিনের মধ্যে সন্তানটা হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সন্তানটা হাফেজ হওয়ার পরে পাগড়ি পাইয়া, আজকে যেমন 10 জন সন্তান পাগড়ি নিবে, ওই মা বাবার কপাল কত ভালো যাদের সন্তান আজকে মার্কাজুন নূর থেকে পাগড়ি নিবে। ওই আব্বা আম্মার কত সুখ আর শান্তি। আহারে, এই কোরআনটা দুনিয়া বিক্রি করিও কিনিয়া যাবে না, অথচ এই কোরআনটা আল্লাহ তাআলা আমার সন্তানটার বুকের মধ্যে দান করেছে। ওই মা বাবার কপাল বড় ভালো যার একটা সন্তান হাফেজ, যার একটা সন্তান আলিম। ওই মা চোখের পানি সারিয়া কান্না করে, সন্তানটা পাগড়ি পাইছে, মনের মধ্যে বড় খুশি। আমি যখন বাড়িতে যাব আমার মায়ের গিয়া বলবো, আমার মা যখন শুনবে আমি হাফেজ হইছি, আমার মা বড় খুশি হয়ে যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উসুদুল বজদুবির মধ্যে লেখেন, ওই সন্তান পাগড়ি পায়া বাড়িতে আসছে, আয়েশা বলে মা খুশির সংবাদ। কি খুশির সংবাদ? তোমার স্বপ্ন আমি হাফেজ হব। বলে হ্যাঁ মা, আমি তো হাফেজ হয়ে গেছি। মা খুশি, সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া কপালে চুমা খায়, ঠোঁটের মধ্যে চুমা খায়। হঠাৎ করে সন্তান তাকাইয়া দেখেন মায়ের চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। সন্তান বলে মা হঠাৎ করে তুমি কেন কান্না করো? আমি যে হাফেজ হয়েছি তুমি কি খুশি হও নাই? মা বলে হ্যাঁ খুশি তো হয়েছি, তো কেন কান্না করো? বলে সন্তান সত্য কথা গোপন করে কোনো লাভ নাই, আমি একটা কথা তোরে বলতে চাই। মা কি কথা বলে? আমার এমন একটা রোগ হয়েছে, মনে হয় বেশি দিন আমি আর বাঁচবো না। মাঝে মাঝে কলিজার মধ্যে এমন ব্যথা শুরু হয়ে যায়, মনে হয় আমি দুনিয়া ছাড়িয়া চলিয়া যাব। রে সন্তান, আমার দুইটা কথা তুই রাখবি কিনা বল, দুইটা কথা রাখবি কিনা বল। সন্তান বলে মা কি কথা বলো? বলে বাবা তোর তো বাবা নাই, আমি এতিম, তুই এতিম, আমি বিধবা মহিলা, আমারও স্বামী নেই, তোর বাবা নাই, আমি অন্যের বাড়িতে কাজ করিয়া করে তোর মাদ্রাসায় পড়াইছি। এই যে দেখো পোটলার মধ্যে কয়টা টাকা আছে, এই টাকাগুলো আমি মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া জমাইছি। রে সন্তান আমার, আমার দুইটা কথা, এই টাকাগুলো হাতের মধ্যে রাখ। মা রাখলাম বলো? বলে আমার দুইটা কথার মধ্যে একটা কথা হইল, আমি তোর কাছে দুনিয়া চাই না, টাকা পয়সা চাই না, আমি আল্লাহর দরবারে শুধু দোয়া করেছি, আল্লাহ একটা সন্তানকে হাফেজ বানাইতে চাই। আল্লাহ আমার দোয়া মঞ্জুর করেছে। আমি মা যদি মরিয়া যাই, আমার 1 নম্বর চাওয়া তুই দৈনিক 1 পারা কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করবে। সন্তান বলে মা তুমি কান্না করবা না, যতদিন বাঁচিয়া থাকবো 1 পারা কোরআন পড়ে পড়ে দোয়া করব। তো মা তোমার 2 নম্বর আশাটা কি বলো? মা এইবার বলে সন্তান 2 নম্বর আশা তুই আলেম হবি, আর আলেম হইতে না পারলে হারাম কোনো কাজ করবি না বাবা। বাজারে ছোট্ট একটা দোকান দিয়ে সৎ ব্যবসা করবি, আর কোরআনের আমল চালায়া যাবি, আর দৈনিক 1 পারা কোরআন পড়ে পড়ে দোয়া করবে। সন্তান বলে মা তুমি টেনশন করবা না, ওয়াদা দিলাম তুমি যদি মরিয়া যাও 1 পারা কোরআন পড়ে পড়ে দৈনিক দোয়া করব। হে মা, আর আমি সৎ ব্যবসা করব, যদি আলেম হইতে না পারি কিন্তু চেষ্টা করব আলেম হওয়ার। এই কথা বলবার পরে মা দুনিয়া থেকে মরিয়া গেল। সন্তানটা এবার এতিম হয়ে গেল, বাবাও নাই মাও নাই, বড় এতিম সন্তান। মাকে দাফন করিয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া একা একা কান্না করে বলে আহারে এই বয়সে আমার মাও নাই বাবাও নাই, আমি মাদ্রাসার মধ্যে পড়লি কে আমার দেখাশোনা করবে, কে আমার দায়িত্ব নিবে? চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে কয়েক বছর পরবার পরে আর পড়তে পারলো না, আলেম হইতে বড় লম্বা সময় কে তার দায়িত্ব নিবে? বাজারে একটা দোকান দিয়েছে, দোকান দিয়া ব্যবসা করে, আর মায়ে যে কইছে প্রতিদিন 1 পারা কোরআন পরে পরে দোয়া করবি, ওই আল্লাহর বান্দা হাফেজে কোরআন দৈনিক 1 পারা কোরআন পড়ে বলে চোখের পানিগুলো সারিয়া কান্না করে দোয়া করে বলে আল্লাহ আমি জানি না আমার মা কবর জগতে কেমন আছে, রব্বুল আলামিন আমি আমার মায়ের জন্য দোয়া করি, তুমি আমার মায়ের মাফ করে দাও।
দাও, আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আপনার একটা সন্তান যদি ওসি হয়, এসপি হয়, ডিসি হয়, আইজি হয়, সাংবাদিক হয়, সাহিত্যিক হয়, কবি হয়, আপনি যখন মরিয়া যাবেন জানাজা পড়াইবার মতো ক্ষমতা তার থাকে না, ঠিক কিনা জোরে বলুন। একবার জানাজার মধ্যে গেলাম, একজন ওসি সাহেব জানাজার পরে চোখের পানিগুলো সারিয়া কান্না করে। আমি বললাম, ওসি সাহেব জানাজা দিলেন দেখলাম কান্না করলেন না, এর আগে কথা বললেন দেখলাম কান্না করলেন না, এখন আপনি হঠাৎ করে আপনার মায়ের লাশটা নিয়ে কবরে যায় কেন কান্না করেন? ওসি সাহেব চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, হুজুর জীবনের লেখাপড়া তো কম করি নাই, বিসিএস ক্যাডার হয়েছে, মাস্টার্স কমপ্লিট করেছি, কিন্তু মায়ের কেমনে জানাজা দিতে হয় সেই দোয়াটা শিখলাম না। এখন যে মায়ের কবরে রাখবো সেই দোয়াটা কি পড়তে হয় সেটা আমি জানি না। মায়ের কবরে কোন দোয়া পড়ে রাখতে হয়, মাটি কোন দোয়া পড়িয়ে দিতে হয় শিখতে পারলাম না। বললাম, এতদিন আপনি বুঝতে পারছেন? বলে, হ্যাঁ আগে তো বুঝি নাই, এখন চোখে দেখেছি এমন একদিন আসবে আমিও মরিয়া যাব, আমার সন্তানও চোখের পানি সারিয়া কাঁদবে। না না, ওয়াদা করলাম সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, টাকা পয়সা দ্বন্দ্ব হলো যা কিছু বলো মরবার পরে সব শেষ হয়ে যাবে, কিন্তু একটা জিনিস ইলম আমল এগুলো শেষ হবে না, ঠিক কিনা জোরে বলেন। হর ইমারত রাবরি বর আসমা আকি বজিরে জমি গর দিনে হা গর চরজদম শওকত জুরত বুয়াদ চাহে চুবারা মে দরগুরত বুয়াদ। বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানাও শেষ পর্যন্ত কিন্তু 3.5 হাত কবরে যাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কবি বলেন, কেসা কেসা তাজদারা बादशाह चल गई वो खजाना बाला खाना शान शौकत क्या हुए, कैसा कैसा शहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुए, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुए। কত বড় বড় রাজার বাদশা ছিল যাদের বয়ে পৃথিবী থরথর থরথর করে কাঁপতো, আজকে এদের কবরে গরু বকরি ভরা দুম্বা ঘাস খায়, তারা এবার মতো ক্ষমতা তাদের নাই, ঠিক কিনা জোরে বলেন। হে টাকাওয়ালা ভাই, হে ক্ষমতাওয়ালা ভাই, সাবধান সাবধান, টাকার গরম দেখাইও না, ক্ষমতার গরম দেখাইও না। তোমার থেকে ক্ষমতাওয়ালা সাদ্দাত কিন্তু কম ছিল না, তোমার থেকে টাকাওয়ালা ফেরাউন কিন্তু কম ছিল না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য ওলামায়ে কেরামদেরকে সম্মান করো, কোরআন পড়নে ওলা যারা এদেরকে সম্মান করো, মাদ্রাসা মসজিদকে মুহাব্বত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাফেজে কোরআন কমপক্ষে 10 জনকে নিয়ে জান্নাতে যাবে, এর মধ্যে একজন হইল যে তারে মুহাব্বত করে আর যে তারে সহযোগিতা করেছে। আল্লাহু আকবার বলে। এবার মা মারা যাওয়ার পরে ওই সন্তান আর মাদ্রাসার মধ্যে পড়তে পারলো না, বাজারে একটা ছোট্ট দোকান দিয়েছে, দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করে আর শাটার খুলবার পরে একবার কোরআন পড়ে পড়ে মায়ের জন্য দোয়া করে। ওই জামানার মধ্যে সবচেয়ে একজন বড় আল্লাহর ওলি ছিল, নাম তার মাতুর বিন সুখাই রহমাতুল্লাহি আলাই। মাতুর বিন সুখাই রহমাতুল্লাহি আলাই স্বপ্ন যুগে জান্নাতের বাজারের মধ্যে ঘুরতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে বিশাল বড় জান্নাতের বাজারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খালি ব্যাগ নিয়ে বাজার করতে যাইতেছে। বাজারের মধ্যে গিয়া কিছু কিছু মানুষ দেখা যায় বাজার থেকে কি যেন ব্যাগের মধ্যে পড়ে, ব্যাগ ফুল করিয়া হাসি খুশি মন নিয়ে ফিরিয়া যায়। আবার কিছু কিছু মানুষ দেখা যায় খালি ব্যাগ নিয়া চোখ ভরা অশ্রু বুক ভরা বেদনা নিয়ে কান্না করিয়া করিয়া ফিরিয়া যায়। আল্লাহর ওলি মাতুর বিন সুখার তাকায়া দেখলেন কোনো কথা বললেন না, বুঝতেও পারলেন না। আল্লাহর ওলি হাঁটি আর একটু সামনে গেলেন, আর একটু সামনে গিয়ে দেখে বিশাল বড় সিংহাসন দেখা যায়। এই সিংহাসনের মধ্যে একটা নারী দেখা যায়, অত্যন্ত সুন্দর, মাথার মধ্যে নূরের মুকুট, কানের মধ্যে বড় বড় দুল, আর হাতের মধ্যে বড় বড় ছুরি, গলার মধ্যে বড় বড় হার, অনেকগুলো দাসী বাঁধিয়ে তার খেদমত করতেছে। আল্লাহর ওলি মাতুর বিন সুখাই রাহমাতুল্লাহ আলাইহির সামনে গেলেন, গিয়ে বলে, মা একটা কথা বলতে চাই। কি কথা? ওই যে বাজার দেখা যায়, এই বাজারের মধ্যে হাজার হাজার মানুষ খালি ব্যাগ নিয়ে যায়, অনেকে ব্যাগ ফুল করিয়া করিয়া হাসি খুশি মন নিয়ে ফিরিয়া যায়, আবার কেউ কেউ খালি ব্যাগ নিয়ে চোখ ভরা অশ্রু বুক ভরা বেদনা নিয়ে ফিরিয়া যায়। কারণ কি একটু বলবা কি? ওই মহিলা বলে, হে আল্লাহর ওলি, এটা দুনিয়ার কোনো বাজার না, আলমে বড় পরকালের জিন্দেগি। প্রত্যেক জুমার দিন এখানে একটা জান্নাতে বাজার জমে। ওগো আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে
কোনো নেককার সন্তান যদি মা বাবার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করে, দান সদকা করে করে দোয়া করে, নামাজ পড়ে পড়ে দোয়া করে, এইগুলো এই ব্যাংকে এই বাজারে জমা হইয়া যায়। আর পিতা মাতা প্রতি সপ্তাহে এই নিয়ামতগুলো নেকগুলো ব্যাগ করিয়া নেওয়ার জন্য চলে আসে। এই যে দেখতেছেন অনেক বান্দা বান্দি ব্যাগ ফুল করিয়া নিয়ে যাইতেছে, হাসি খুশি মন নিয়ে ফিরিয়া যাইতেছে। এদের সন্তানেরা দুনিয়ার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করিয়া করিয়াদের জন্য দোয়া করেছে। আর এই সপ্তাহে এই নেকিগুলো জমা হয়েছে, আর এই নেকিগুলো আব্বা আম্মা ব্যাগে ফুল করিয়া করিয়া নিয়ে যাইতেছে। আর কিছু পোড়া কপাল দেখা যায় ব্যাগ যেমনে খালি আনছে এমনি আবার খালি নিয়ে ফিরিয়া যায়। কারণ কি বলে, এদের সন্তান দুনিয়া কোরআন তেলাওয়াত করে নাই, এদের সন্তান পিতা মাতার জন্য দোয়া করে নাই, এদের সন্তান দুনিয়াতে দান সদকা করে নাই। এরা দুনিয়ার মধ্যে সন্তানকে ইংরেজি শিক্ষিত বানাইছিল, সাংবাদিক সাহিত্যিক কবি বানাইছিল, ওসি এসপিডিসি বানাইছিল। কোরআন শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই। এদের সন্তানের বছরের পর একবার কোরআন শরীফ তেলাওয়াত করে না। এদের সন্তানের কবরের পাশে জীবনে সে রব্বির হামহুমা বলে দোয়া করে না। এই জন্য এরা বুক ভরা বেদনা, চোখ ভরা অশ্রু নিয়ে আবার ফিরিয়া যায়। এবার আল্লাহর বলি বলে, মা একটা কথা জানতে চাই। বলে কি কথা? তোমার মাথার মধ্যে নূরের মুকুট দেখা যায়, কানের মধ্যে বড় বড় দোল, হাতের মধ্যে বড় বড় ছুরি, গলার মধ্যে বড় হার দেখা যায়। হে মা, সবাই দেখে তোমার ঈর্ষা করতেছে। বিশাল স্মরণের সিংহাসনের মধ্যে বসে আছো, সুখ শান্তির কোনো অভাব নাই। আল্লাহ তাআলা তোমাকে এই নিয়ামতটা কেন দিল আমার একটু বলবা কি? ওই মহিলা তখন বলে, ওগো আল্লাহর বলি, আমি এক বিধবা মহিলা, দুনিয়ার মধ্যে আমি বড় গরিব ছিলাম, অন্যের বাড়িতে আমি কাজের বুয়া ছিলাম, কাজ করিয়া করিয়া সংসার চালাইতাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ নিজে কোরআন পড়তে জানি না, আলেমা হইতে পারি নাই, একটা সন্তান তুমি আমারে দান করো, যে সন্তানটারে হাফেজ বানাবো, আলেম বানাবো। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছিল, ওই সন্তানটার মাদ্রাসার মধ্যে পড়াইয়া হাফেজ বানাইছিলাম। আর আমার সন্তানটারে আমি মৃত্যুর সময় বলেছি, বাবা আমি তোর কাছে তেমন কোনো কিছু চাই না, একবার কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করবি। ওগো আল্লাহর বলি, আমার সন্তানটা দৈনিক একবার কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করে, আমার সন্তানটা হাফেজ কোরআন। এই জন্য আল্লাহ তাআলা মাথার মধ্যে স্মরণের মুকুট আমার পরিয়ে দিয়েছে, এত ইজ্জত সম্মান আমারে দান করেছে। আজকে আমার সুখ শান্তির কোনো অভাব নাই, হাজার হাজার দাসী বাদী আল্লাহ তাআলা আমারে দিয়ে দিয়েছে। এবার আল্লাহর ওলি মাতর বিন সুখাই রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে মা, তোমার সন্তানদের নাম কি? কোন বাজারে দোকানদারি করে, আমার একটু বলবা কি? এবার ওই মহিলা বলে, আল্লাহর বলি, আমার সন্তানটার নাম আব্দুর রহিম, অমুক বাজারে অমুক জায়গা দোকানদারি করে। আল্লাহর বলির ঘুম ভাঙা গেল। আল্লাহর বলি ঘুম থেকে জায়গা ওই সন্তানটার সাথে দেখা করবার জন্য রওনা দিল। হাঁটি হাঁটি পা পা করিয়া ওই বাজারে চলে গেল। ওই বাজারে গিয়ে জিজ্ঞাসা করলো, হাফেজ কোরআন আব্দুর রহিম নামক একটা ছেলে আছে, বাজারের মধ্যে ছোট্ট দোকান দিয়ে দোকানদারি করে, তোমরা চিনো? বলে হ্যাঁ চিনি। বলে ওই যে একটা দোকান, এই দোকানের মধ্যে সে কোরআন তেলাওয়াত করে, মায়ের জন্য দোয়া করে। আল্লাহর ওলি সকালবেলা গিয়ে দেখে শাটার বন্ধ, ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। দরজার মধ্যে নক করলেন, ইফতাহ বাব ইয়া আব্দুর রহিম, দরজা খোল। দরজা খোলবার পরে বলে, মান আনতা, কে তুমি? চিনতে পারি নাই। আর আমার নাম কেমনে জানলা? আমি তো কখনো তোমাকে দেখি নাই। আল্লাহর ওলি বলে, আমি শুধু তোমার নাম জানি তা না রে আব্দুর রহিম, তুই কি তোর বার জন্য দৈনিক একবার কোরআন তেলাওয়াত করো কিনা আমারে বলো। আল্লাহু আকবার বলে আব্দুর রহিম চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। কে আপনি? আপনার আমি চিনতে পারলাম না। আমার গোপন সংবাদ আপনি কেমনে জানেন? আমার মা ছাড়া আর আমি কেউ জানে না। দৈনিক একবার কোরআন তেলাওয়াত করে করে আমি আমার মায়ের জন্য দোয়া করি, এই কথা শুধু আমার মা জানতো আর আমি জানি। আপনি কেমনে জানেন? আল্লাহর ওলি বলে, রে আব্দুর রহিম, মাতর বিন সুখাইরের নাম শুনছো? বলে হ্যাঁ, জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি। বলে আমি সেই মাতর বিন সুখাইর। গত রাত স্বপ্ন যুগে জান্নাতের বাজারে গেলাম, জান্নাতের বাজারে গিয়া দেখি আল্লাহ তোর মাকে স্বর্ণের সিংহাসনে বসাইয়া রাখছে, কানের মধ্যে দামি দামি দুল, মাথার মধ্যে নূরের মুকুট, হাতের মধ্যে দামি দামি বালা আর চুড়ি, গলার মধ্যে দামি দামি হার, হাজার হাজার দাসীবাদী তোর মার খেদমত করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা, আল্লাহ তাআলা তোমাকে এমন
ইজ্জত সম্মান কেমনে দিল তোর মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে আমি বড় গরিব মহিলা ছিলাম অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া সংসারটা চালাইতাম অল্প বয়সে স্বামী মরিয়া যায় সন্তান তার নিয়ে বড় কষ্ট করিয়া জীবন যাপন করেছি সন্তানটার মাদ্রাসার মধ্যে পড়াইছি আমার সন্তানকে মৃত্যুর সময় বলেছি সন্তান তুই আমার একটা ওয়াদা দে এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করবে আল্লাহর ওলি আমার সন্তান এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করে রে আব্দুর রহিম আমি স্বপ্ন যোগে তোর মাকে দেখা জান্নাতের মধ্যে আসলাম তুই তোর মায়ের জন্য দৈনিক এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করো এই বদৌলতে আল্লাহ তাআলা তোর মাকে জান্নাতের মধ্যে রানী বানায় রাখছে আল্লাহু আকবার বলেন अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो ज़ुख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुरो गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो ওই পিতা মাতার মতো দুনিয়ার কে আছে দুনিয়ার টাকার দুনিয়া আসল দুনিয়া না নদীর এপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার দুনিয়ার তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার দুনিয়ার তুই ফকির সন্ধ্যা বেলা কত মানুষকে ফকির দেখলাম ধনী হয়ে গেছে কত ধনী মানুষকে দেখলাম রাস্তার ফকির হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন দুনিয়ার সুখ শান্তি আসল সুখ শান্তি না এই জন্য বলি একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়ান যদি একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াই হাফেজ বানাইতে পারেন আলেম বানাইতে পারেন আপনার কপালটা খুলিয়া যাবে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে মুসা আলাইহিস সালাম হাঁটিয়া যায় বিশাল মরুপ্রান্তর দিয়া হঠাৎ করে তাকাইয়া দেখে কবর থেকে আওয়াজ আমারে বাঁচাও বাঁচাও জাহান্নামের আগুন আমাকে দাও দাও পুড়িয়া জ্বালায়া পোড়াছাই করিয়া দিতেছে জাহান্নামের সাপ আর বিচ্ছুবার কামড়ায়া ধ্বংস করিয়া দিতেছে ওই আল্লাহর বান্দা কবরে থাইকা আমারে বাঁচাও বাঁচাও বলে কান্না করে আর আল্লাহর পয়গম্বর তুর পর্বতে কথা বলবার জন্য যাইতেছে আল্লাহর পয়গম্বর একটু দাঁড়াই আওয়াজটা শুনলেন বুঝতে বাকি নেই কবরটা জাহান্নামের একটা কবর এই কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে এই কবরের মধ্যে সাপ বিচ্ছু বড় এই কবরের মধ্যে আগুন এই জন্য বলি হে বন্ধু হুঁশিয়ার হও আজকে বিবির জন্য এত পাগল হইয়া গেছো ছেলে আর মেয়ের জন্য এত পাগল হইয়া গেছো ধন সম্পদের জন্য এত পাগল হইয়া গেছো তুমি যখন মরিয়া যাইবা যদি তোমার কবরটার মধ্যে দাও 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 করে আগুন ধরিয়া যায় যতই চিৎকার করো হে আমার বিবি আয় আয় আমার কবরে দাও দাও করে আগুন ধরে গেছে এক বালতি পানি নিলে কবরে আগুনটা নিভাইয়া দাও আপনার বিবি আপনার কথা শুনবে না আপনার সন্তান আপনার কথা শুনবে না এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক তো ওই ব্যক্তি যে দুনিয়া ও পরকাল নিয়ে চিন্তা করে ঠিক কিনা জোরে বলি আল্লাহর পয়গম্বর মুসা তুরবতে কথা বলবার জন্য যাইতেছে হঠাৎ করে দেখে কবরের মধ্যে আওয়াজ আমারে বাঁচাও আমার কবরে আগুন আর সাপ বিচ্ছু আমার কামড়ায় আল্লাহর পয়গম্বর তুর পর্বতে কথা বলিয়া কিছুক্ষণ পর আবার ফিরিয়া যাইতেছে হঠাৎ করিয়া শোনা যায় আমার কবরে আল্লাহ তাআলা নাজনিয়ার মধ্যে পড়িয়া দিছি আমার কবরে এখন আর আগুন নাই সাপ আর বিচ্ছু নাই নাজনিয়ামতের অভাব নাই সুখ শান্তির অভাব নাই খানা দানার অভাব নাই আল্লাহর নবী অবাক হয়ে গেল কিছুক্ষণ পূর্বে হাইটা যাই শুনলাম আমারে বাঁচাও আমার কবরে আগুন আমার কবরে সাপ আর বিচ্ছু আমার কামড়ায় হঠাৎ করে এখন বলতেছে আমার কবরে জান্নাতের বাগান হয়ে গেছে আমার কবরে নাজনিয়ামতের অভাব নাই আমার কবরে ফলমূলের অভাব নাই সুখ শান্তির অভাব নাই কারণটা কি আল্লাহর নবী আবার দৌড়াইয়া তুর পর্বতে গেল কি আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ একটা কথা বলতে চাই আল্লাহ এই মাত্র কথা বলিয়া গেল আবার কি কথা আল্লাহ জানতে চাই আমি আসার সময় দেখলাম কবরের মধ্যে আগুন জ্বলতেছে সাপ আর বিচ্ছু কামড়াইতেছে আপনার ওই বান্দা বলতেছে আমারে বাঁচাও আমাকে সাপ বিচ্ছু কামড়া ধ্বংস করিয়া দিতেছে এই মাত্র আবার যাইতেছিলাম হঠাৎ করে শুনতেছি আমার কবরে জান্নাতের বাগান হয়ে গেছে আমার কবরে আল্লাহ নূর দ্বারা আলোকিত করে দিয়েছে আমার কবরে নাজনিয়ামত দিয়ে আল্লাহ ভরিয়া দিয়েছে আমার কবরে ফুলমূল দিয়ে আল্লাহ তাআলা ভরিয়া দিয়েছে আমার সুখ শান্তির কোনো অভাব নাই আল্লাহ তাআলা বুঝতে পারলাম না আমি কি শুনতে ভুল করছি না কবরের অবস্থা ভুল আল্লাহ তাআলা বলে না তুমি শুনতে ভুল করো নাই কিছুক্ষণ পূর্বে তুমি যখন আমার সাথে কথা বলবার জন্য আসতেছিলা তখন এই কবরের মধ্যে দাও
দাউ করে আগুন ধরিয়েছিল, এই কবরের মধ্যে সাপ আর বিচ্ছু তার কামড়াইতেছিল, আর এই যে যাইতেছিল এখন তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহর ওলি মুসা পয়গম্বর বলে, আল্লাহ বুঝতে পারি নাই এত অল্প সময়ের মধ্যে কি এমন আমল সে করলো, কবরের মধ্যে থাইকে এমন কি কাজ সে করলো। মুহূর্তের মধ্যে তার কবরের দাও দাও আগুন নিভিয়া গেল, মুহূর্তের মধ্যে সাপ আর বিচ্ছু চলিয়া গেল, মুহূর্তের মধ্যে কবরটা জাহান্নাম থেকে জান্নাতের বাগান হয়ে গেল। আল্লাহ বলেন, এ মুসা, এই কবরের বাসীর কোনো কৃতিত্ব না, সে কোনো কিছু করে নাই, সে যখন মরিয়া গেছে তার বিবির গর্ভে একটা সন্তান রাখি আসছে, ওই বিবিটা সন্তানটা একটু বড় হইছে, আজকে মাত্র তার বিবি কিছুক্ষণ পূর্বে মাদ্রাসায় ভর্তি করাইছে, মাদ্রাসায় ভর্তি করাইবার পরে এই সন্তানটাকে উস্তাদ বলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করিতেছি। হে মুসা তুমি বলো, এই লোকটা সন্তানটা আমার রহমান বলে, আমার রহিম বলে, আমার দয়ালু বলে, আমার কৃপাশীল বলে, দয়াওয়ালা বলে, যে সন্তানটা আমার দয়াওয়ালা বলে, যে সন্তান আমার রহমান বলে, যে সন্তানটা আমার ক্ষমাশীল বলে, আমি কি তার বাবার কবরে আযাব দিতে পারি নাকি? আল্লাহু আকবার বলে। রে মুসা, যদিও কিছুক্ষণ পূর্বে কবরে আযাব ছিল, তার সন্তানটা এই রকম বিসমিল্লাহ বলবার সাথে সাথে আমি আল্লাহ তার বাবার কবরে আযাব মাফ করিয়া জান্নাতের বাগান বানায়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুম ওয়াল গিনা, হর গরিনে দেনে তু তৈয়ার হয়, जो न मंगे उससे तू बेजार है। এই জন্য বিশ্ব নবী জামা কাপড় আছে, একটা জামা কাপড় কবরে দিবে না, শখের জামা ইস্তারি করিয়া পরেন না, না মরিয়া যাবেন খুলিয়া নিয়ে যাবে। হে মা, শখের জিনিস পরো, রং বিরঙ্গের হার বানাইছো, রং বিরঙ্গের জিনিস পরতেছো, রং বিরঙ্গের শাড়ি কিনতেছো, তুমি যখন মরিয়া যাইবে একটা হার কবরে যাইবে না, খুলিয়া তোমার আত্মীয়রা নিয়ে যাইবে, পুতের বউ নিয়ে যাবে, মেয়ে নিয়ে যাবে, আত্মীয়রা খুলিয়া সব নিয়ে যাইবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পিতামাতা বড় বুদ্ধিমান, যে পিতামাতা একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াইছে, মরবার পরে দোয়া করলে দোয়াটা কবরের মধ্যে চলিয়া যায়। ওই সন্তান যদি নামাজ পড়ে ওই একটা অংশ কবরে চলিয়া যায়, ওই সন্তান যখন সুবহানাল্লাহ বলে একটা অংশ কবরে চলিয়া যায়, ওই সন্তান কোরআন তেলাওয়াত করলে একটা অংশ কবরে চলিয়া যায়, ওই সন্তান দান সদকা করলে একটা অংশ কবরে চলিয়া যায়। আল্লাহু আকবার বলেন। ফলে একজি লোডের মতো কবরে সওয়াব পৌঁছতেই থাকে। এই জন্য আপনার 5টা সন্তান আছে, ওসি বানান, ডিসি বানান, এসপি বানান, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার একটা সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানান। কিন্তু আপনি মরিয়া গেলে যদি আপনার সন্তান দাঁড়াইয়া কান্দে, জানাজার নামাজ না পড়াইতে পারে, আপনার মতো পোড়া কপাল হতভাগা আর কি আছে? ঠিক কি না? হাকিমুল উম্মত কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, ভারতবর্ষের একটা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ভারতবর্ষে একটা গরিব মা বাবা নিয়ত করেছে সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াবে, মাদ্রাসার মধ্যে পড়াইয়া সন্তানকে হাফেজ বানাবে, সন্তানকে আলেম বানাবে। কিন্তু কপাল পোড়া মা বাবা, হঠাৎ করিয়া ঘরের মধ্যে আগুন ধরিয়া মা বাবা দুইজন ইন্তেকাল করলো, মরিয়া গেল। মরিয়া যাওয়ার পরে সন্তানটার নাম হলো আব্দুর রহিম। চোখের পানিগুলো সারিয়া কান্না করে। মাত্র 20 পারার মতো হেফজ করেছে, কোরআনের অর্ধেকের মতো হেফজ করেছে। চোখের পানিগুলো সারিয়া কান্দে। আহারে, আমার মা বাবার কত বড় স্বপ্ন ছিল, মাদ্রাসার মধ্যে পড়াই হাফেজ বানাবে, আলেম বানাবে। কিন্তু আজকে আমার মা মরিয়া গেল, বাবা একসাথে মরিয়া গেল। আমার এখন কে দেখাশোনা করবে? টাকা পয়সা কে দিবে? ভারতবর্ষে তখন তো বিদ্যুৎ ছিল না, কেরোসিন কিনিয়া পড়তে হইতো, টাকার প্রয়োজন পড়তো। গভীর রাত্রে আব্দুর রহিম মা বাবার কবরের পাশে, 2টা কবরের মধ্যখানে বসিয়া গুনগুন করিয়া কাঁদে আর বলে, মা বাবা তোমরা তো চলিয়া গেলা, আমার একার কাছে রাইখা গেলা। ও মা বাবা, বড় স্বপ্ন ছিল মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাইবা, আলেম বানাইবা, কিন্তু আজকে চলিয়া গেলা, আমার কে দেখবে, কে টাকা দিবে, পয়সা দিবে? আব্দুর রহিম চোখের পানিগুলো সারিয়া গভীর রাত্রে কান্না করতেছে। আর আশেপাশে সবাই ঘুমায়া রয়েছে, কেউ তার আওয়াজ শুনতেছে না। মনের দুঃখে কবরের মধ্যে বসিয়া মা বলিয়া, বাবা বলিয়া কান্দে আর বলে, মা বাবা
তোমরা যে চলিয়া গেলা আমার কে কেরোসিন কিনবার টাকা দিবে, মাদ্রাসায় পড়বার জন্য কি আমার খরচাপাতি দিবে, এইরকম বলিয়া বলিয়া কান্না করতেছে। ওই এলাকার মধ্যে একজন মদখোর ছিল, জালেম ছিল, মদ পান করতো, নারীদেরকে নিয়ে নাচ গান করতো, জুলুম করতো, অন্যায় করতো, অবিচার করতো। হঠাৎ করে রাত্রিবেলা মদ পান করিয়া যাইতেছিল রাস্তা দিয়া, হঠাৎ করে শুনে গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। কিরে, কবর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। কবরের মধ্যে আবার কে গুনগুন গুনগুন করিয়া কান্না করে। হঠাৎ করে একটু দাঁড়াইয়া আওয়াজটা একটু চিন্তা করলেন কোন দিক থেকে আসে। হঠাৎ করে তাকাইয়া দেখে কবর থেকে গুনগুন গুনগুন একটা বাচ্চার আওয়াজ শোনা যায়। ওই মদখোর মানুষ দিলের মধ্যে ভয় ভীতি কিছু নাই, মদ পান করছে, মাতাল হয়ে গেছে। মনে মনে চিন্তা করে কবরের মধ্যে একটু ডুইকা দেখি তো কে কান্না করে। হঠাৎ করে হাঁটি হাঁটি পা পা করে কবরের মধ্যে ডুইকা, হঠাৎ করে তাকাইয়া দেখে নতুন দুইটা কবর দেখা যায়। আর এই কবরের মধ্যখানে একটা বাচ্চা গুনগুন গুনগুন করিয়া কান্না করে। যদিও সে একজন মদখোর জালেম, অন্তরে মায়া লেগে গেছে। বৈশা ওই বাচ্চা আব্দুর রহিমের মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবা এত গভীর রাত সবাই ঘুমায়, তুমি কেন কান্না করো? বলে, আমি কেন কান্না করি আপনি কি জানেন না? বলে, না। বলে, আজকে আমার মা আর বাবা দুইজন আগুন লাগিয়া মরিয়া গেছে। এই যে পাশাপাশি কবর দেখতেছেন আমার মা বাবার কবর। আমার মায়ের বড় আশার স্বপ্ন ছিল আমার মাদ্রাসার মধ্যে পড়ে হাফেজ বানাবে, আমার বাবার বড় স্বপ্ন ছিল মাদ্রাসার মধ্যে পড়ে আলেম বানাবে। কিন্তু আজকে আমার মা বাবা দুইজন চলিয়া গেল, কি আমার মাদ্রাসার মধ্যে পড়বার মতো খরচ দিবে? এই দুনিয়া আমার কেউ নাই, আমি কই যাবো? আমার ঘরে তো কেউ নেই, আমার দেখবার মতো কেউ নাই। এই জন্য মনের দুঃখে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করি। মদখোরের অন্তরে মায়া লেগে গেছে। ওই মদখোর বলে, বাবা আব্দুর রহিম আয়, জীবনে কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, অপরাধ করেছি, কত মানুষের সম্পদ দখল করেছি। আহারে, আর কয়টা টাকার জন্য মাদ্রাসায় পড়তে পারো না বলে কান্না করো? না না, ওয়াদা দিলাম আজ থেকে তুমি পড়বা, হাফেজ হইবা, আলেম হইবা, যত টাকা লাগে তোমার আমি সেই টাকা দিয়া দিব। আল্লাহু আকবার বল। বাবা তোর চোখের পানি আমার অন্তর খুইলা দিছে, আমি তোরে ওয়াদা দিলাম আজ আর মদ পান করবো না, আর ঘুষ খাইব না, অন্যায় করবো না। যেই টাকা দিয়ে মদ পান করতাম সেই টাকা তোরে আমি দিয়া দিব। তুই মাদ্রাসায় পড়িয়া হাফেজ হবি, আলেম হবি, আর আমার জন্য দোয়া করবি, আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেয়। আজ থেকে ওয়াদা দিলাম আমি আর নামাজ ছাড়বো না, মদ পান করবো না, অন্যায় করবো না, জুলুম করবো না। কিন্তু আমার এই কথাগুলো তুই গোপন রাখবি, কাউরে বলবি না। আমি যে তোরে টাকা দিব, পয়সা দিব, এই কথাও কাউরে বলবি না। আমি যখন মরিয়া যাব, আমি যত বড় জালেম সবাই জানি, কেউ জানাজা দেওয়ার জন্য আসবে না। আমার লাশটা পড়িয়া পচিয়া যাবে, গলিয়া যাবে। তুই আমার ওয়াদা দে, আমি যখন মরিয়া যাব সংবাদটা শুনলে পড়ে তুই আমার লাশটা জানাজা দিয়ে কবরের মধ্যে রাখবি। যত টাকা লাগে মাদ্রাসায় পড়বার জন্য তোরে আমি দিব। আজ থেকে ওয়াদা করলাম আর মদ পান করবো না, আর ঘুষ খাইবো না। আয় আয় আয়, বুকের মধ্যে জড়াইয়া কপালে চুমা দিয়ে বাড়িতে নিয়ে গেছে। মাদ্রাসায় যা, টেনশন করবি না, সময় মতো টাকা পাঠাইয়া দিব। ওই আল্লাহর বান্দা নাফরমান যুবক মদ পান ছাড়িয়া দিছে, জিনা ছাড়িয়া দিছে, নাচ গান ছাড়িয়া দিছে, গোপনে গোপনে নামাজ পড়ে। আসলে এলাকার কেউ কিন্তু জানে না, টাকা পয়সা যা লাগে মাদ্রাসায় গিয়া গিয়ে মাঝে মাঝে দিয়ে আসে। হঠাৎ করে কয়েক বছর পরে ছেলেটা হাফেজ হইল, এখন মাদ্রাসায় আলেমের লাইনে পড়তেছে। সংবাদ পাইয়া গেল ওই মদখোর যুবকটা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে লাশটা বাড়ির সামনে পড়ে আছে, জানাজা দেওয়ার জন্য কেউ আসে না, গোসল দেওয়ার জন্য কেউ আসে না। সন্ধ্যা হয়ে গেল, হঠাৎ করে সংবাদটা গেল মাদ্রাসায়, রে আব্দুর রহিম, তোমার ওই গ্রামের একটা মদখোর মারা গেছে, লাশ কেউ দাফন করে না, গোসল দেয় না। এবার ওই সন্তানটা শুনবার পরে দৌড়াই আসলো। আসবার পরে এলাকার লোকদেরকে বলে, হে এলাকার লোকেরা আসো, এই লাশটারে গোসল দাও, আমি জানাজা দিব, আমি লাশটা নিয়ে কবরে নামবো। বলে, কেন কেন? একটা মদখোর জালেম, জিনাকার, অন্যায়কারী, এমন কোন অত্যাচার নাই সে করে নাই, তার লাশটা তুমি কেন জানাজা দিবা? আমরা কেউ দিতেছি না। বলে, হাকিকত তো আপনারা জানেন না। বলে, কি? বলে, এত আল্লাহর ওলি হইয়া গেছে। আল্লাহু আকবার বলে। কেমনে আল্লাহর ওলি হইছে? বলে, কয়েক বছর আগে আমার মা বাবা ইন্তেকাল করছে। বলে, হ্যাঁ, দুঃখে কষ্টে আমি গভীর রাতে কবরে গিয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়ে কাঁদতেছিলাম, আর সে মদ পান করিয়া করিয়া সেই রাস্তা দিয়ে যাইতেছিল। আমার কান্নার আওয়াজ শুনে কবরের মধ্যে ডুইকা আমার মাথার মধ্যে হাত দিয়ে বলে, কিরে আব্দুর রহিম, কেন কান্না করো? আমি বললাম, আমার মা আর বাবা একদিনে মরিয়া গেল, মাদ্রাসায় পড়বার জন্য টাকা নাই, পয়সা নাই, কি আমার মাদ্রাসায় পড়ে হাফেজ বানাবে, আলেম বানাবে?
ওই দিন সে কান্না করে বলে, আব্দুর রহিম, আমি আজকে ওয়াদা করলাম আর মদ পান করব না, ওয়াদা করলাম আর আমি নাচ গান করব না, আমি মানুষের সম্পদ আর দখল করব না, আজ থেকে ওয়াদা দিলাম নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব না, আজ থেকে ওয়াদা দিলাম আর মাদ্রাসায় পড়তে যত টাকা লাগে তোরে আমি দিব। কত দিনগুলো পর্যন্ত অদ্যবধি পর্যন্ত মদ পান করে নাই, নামাজ ছাড়ে নাই, মিথ্যা কথা বলে নাই, জুলুম করে নাই, আর সারা রাত নামাজের মুসাল্লায় সাজদায় পড়িয়া পড়িয়া কাঁদতো, আল্লাহ তুমি আবার মাফ করিয়া দাও, তুমি মাফ না করলে মাফের আর কোনো রাস্তা নাই। তাকে দাফন করা হলো, দাফন করবার পরে সবাই যখন দাঁড়াইয়া দোয়া করতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে কবর থেকে জান্নাতের খুশবু বের হইতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ আল্লাহ। এই যে শিরিন ইস্তুনাম শির শক্কর মে কুনদ জানম तमाम, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखा मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो।